আসসালামু আলাইকুম আফজল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। This is an interview with you by Akhtar Hussain from Speakers Bank Annex 2. Yes. We will share our ideas about your health, how we can live a day good health with good health. এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিভাবে ভালো থাকতে পারি, শরীরটা কিভাবে ভালো থাকবে এই নিয়ে আলোচনা করব। তো কতগুলি সেট প্রশ্ন আছে, এগুলি আমি একটা একটা করে শুরু করি। প্রথমে হলো যে আপনার পুরা নাম কি? What is your full name? My name is Abu Afzal Choudhury. Thank you. Your name is Abu Afzal Choudhury. আপনি আপনার বয়স কত? How old are you? Now running 80 years. You are running 80 years. Are you living with your spouse? আপনি তো আপনার স্ত্রীর সঙ্গে থাকছেন। হ্যাঁ। আপনি কি মনে করতে পারেন কত বছর হলো আপনার বিয়ের? How many years have been living together? কত বছর হলো আপনাদের বিয়ের? 40 years. 40 years. Long time. Yes. আপনার তো ছেলে মেয়ে আছে। কয়জন ছেলে কয়জন মেয়ে? How many children do you have? আমার তো এক ছেলে এক মেয়ে। One son, one daughter. মাশাআল্লাহ। Do you have grandchildren? আপনার grandchildren Yes, two আছে? grandchildren. Two grandchildren, two granddaughters. Thank you. You're lucky. Yes, granddaughter. Yes. Are your parents alive? আপনার পিতামাতা কি জীবিত আছে? না না, সে অনেক আগে মারা গেছে। They have died. Do you have brothers and sisters? How many brothers, how many sisters? কয় ভাই কয় বোন? আমরা হইলাম 5 ভাই 2 বোন। এক মিনিট দাঁড়ান। 5 ভাই 2 বোন। 2 বোন। Right. What is your birth country? আপনার জন্ম দেশ কোনটা? আমার জন্মদেশ তো বাংলাদেশ। আচ্ছা। তো মূলত হলো আমার জন্ম সময়টা হলো ব্রিটিশ ইন্ডিয়ান, যেটা ভারতবর্ষ 1942 it is a British India. পাকিস্তানে আমার নাগরিক, তারপর হলাম আমি বাংলাদেশের নাগরিক, আর লাস্টে আমি অস্ট্রেলিয়ার নাগরিক। রাইট। আপনার লেখাপড়া কতটুকু? What is your last degree in education? SSC, matric. SSC, matriculation. At that time it was matriculation. Now it is SSC, secondary school certificate. Right. আপনার ধরেন এই যে স্টুডেন্ট লাইফে অথবা 18 বছর পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অ্যাচিভমেন্ট মনে পড়ে? 18 বছরের ভিতরে আমার তো খুবই একটা স্মরণীয় ঘটনা আছে। 1954-এ রানী এলিজাবেথ তখন পূর্ব পাকিস্তানে, ইস্ট পাকিস্তানে আসেন এবং আমরা খুব ক্লোজ অবস্থায়, ছোট তো আমরা, আমাদের খুব সামনে রাখা হতো, খুব ক্লোজ অবস্থায় রানী এলিজাবেথকে আমি দেখার সৌভাগ্য লাভ করছি। So an important event for you was Queen Elizabeth, who visited Bangladesh in 1954, and you saw her very closely. Yeah, very important, very remarkable. Yes. Moreover, আপনার তো যখন এই যে ছোট, তখন থেকে তো আপনার আঁকাবুকি শুরু করেছেন, তখন থেকে তো আপনি পেইন্টিং শুরু করেন, ছোটবেলা থেকেই তো পেইন্টিং। আর্ট। আর্ট, এটা কি আর্ট বলে না ফাইন আর্ট বলে, কোনটা? না, এটা শুধু আর্টই আর কি। আর্ট ওয়ার্ক। সো you have been doing artwork from your childhood and you enjoy it. Painting. Right. Painting. Now, when did you migrate to Australia? অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করছে কত সনে? 2009.
So you migrated to Australia in 2009. মানুষ সাধারণত প্রশ্ন করে বাংলাদেশ থেকে আপনি মাইগ্রেশন কেন করলেন? Why did you migrate to Australia from Bangladesh? কেন কেন আসলেন এখানে? এখানে আসার মূল কারণ তো দুইটা। একটা হলো যে আমার দুটা মাত্র সন্তানই অস্ট্রেলিয়ায় থাকে, আর দ্বিতীয় কারণটা হলো যে বর্তমানে পিসফুল কান্ট্রি হলো অস্ট্রেলিয়া, খুবই শান্তিপ্রিয় দেশ এবং ওরা মানে রাজনৈতিক কন্দল থেকে মুক্ত, ধর্মীয় কন্দল থেকে মুক্ত। আমার এই জন্য এই দুটা বিষয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার ভালো লাগে বলেই আমি এখানে থাকার ইচ্ছাটা নিয়েছি পরিপূর্ণভাবে। So you came in Australia for two reasons. Number one, your children have migrated to Australia before you came here. Number two, you think Australia is a peaceful country, so it will be better for us to live here, right? Do you work here? আপনি কি অস্ট্রেলিয়াতে কোনো কাজ করেন? না, আমার তো এখন বয়স বেশি হয়ে গেছে, আমি খুব একটা কাজ করতে পারি না। ঘরোয়া ভাবে ঘরের যে কাজগুলি আছে এগুলি করতে পারি। Good, very good. আউটসাইডে আর্নিং এর অর্থ উপার্জনের কোনো কাজ করি না। আচ্ছা, so you are not doing any income generating work, but you work at home. Right? And you are enjoying a retired life. Who are important to you now? At the moment, আপনার কাছে উল্লেখযোগ্য ব্যক্তি কারা এখন? উল্লেখযোগ্য ব্যক্তি বা ব্যক্তিগণ বা গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। না, আমার কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তো আমার সন্তান, আমার ফ্যামিলি যেটা। আচ্ছা, so your family members, your wife, your son, your daughter are important person to you now. Family member. Right. Now, did you participate to the liberation war of Bangladesh? Yes. আমি তো একজন মুক্তিযোদ্ধা। So you are a freedom fighter, right? Freedom fighter. Now you have passed a lot of years. You are now 80 years old. With these 80 years old, can you remember any hurdle or any problems you face in your life? No. আমি দৈহিকভাবে এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং কখনো আমি খুব একটা বড় ধরনের কোনো এফেক্টে পড়ি নাই। সাধারণত একটু জ্বর কাশি ছাড়া আর কি, এমনি পরিপূর্ণ সুস্থ মানসিক দিক দিয়ে এবং তেমন কোনো রোগ নাই। You don't have any disease. হয় কোনো রোগ নাই আর কি, কোনো রোগে এফেক্ট হয়নি আমার। So you don't have any heart problem? No, কোনো হার্ট প্রবলেম নাই। You don't have diabetes? না, ডায়াবেটিস, নো ডায়াবেটিস। You don't have high cholesterol? না, কোনো কোলেস্টেরল নাই। No, so typically or really, actually, you have no health problems at the moment. So you are passing life very peacefully. আপনি কি মনে করতে পারেন কখন আপনি তো you did art work in Bangladesh, so you also work for the other companies, other shops to paint, and then কেমিস্ট্রি মানে ছোট মোটো কিছু কেমিস্ট্রির ব্যাপারও আমি ছিলাম। কালি ফাউন্টেন পেনিং তৈরি করতাম এবং ওটা প্রোডাকশন এন্ড সেল করতাম। So you did two jobs in Bangladesh. One is you were painting, drawing artwork for books, and also you actually discovered a fountain pen ink, which you could sell it and earn money. Right. Now, does anything hurt you? That means any death of your family members or friends. Can you remember anything which hurt you?
আপনাকে কষ্ট দেয় এমন কিছু মনে পড়ে? আমাকে কষ্ট দেয় এরকম খুব বড় ধরনের কষ্ট পাওয়ার কোনো ঘটনা ঘটে নাই। তো Death of family members? স্বাভাবিকভাবে নিজেদের ভিতরে একটু হয়, মনের কষ্ট জাগে, সেটা হলো ভিন্ন ব্যাপারে, কিন্তু বড় ধরনের কোনো কষ্ট আমার মনের ভিতরে আমি স্থান দেই না। না, আপনার ধরেন পিতামাতা যখন মারা গেছেন তখন কি দুঃখ হ্যাঁ, পেয়েছেন? সেটা তো পিতামাতা অনেক বছর আগের ব্যাপার। বাংলাদেশে বন্ধু বান্ধব ছেড়ে এখন অস্ট্রেলিয়া থাকেন, সেখানে কি কোনো দুঃখ লাগে? মূলত আমার যে বন্ধু বলতে যাকে বুঝায়, যত বন্ধু আমার ছিল সকলেই মারা গেছে, সুতরাং আমি বন্ধু লেস বলা যায়। ও আচ্ছা, এখন তেমন উল্লেখযোগ্য কোনো বন্ধু আপনার নেই? হ্যাঁ, কোনো You don't বন্ধু have নাই। any bosom friends আমার now? বয়স্ক যত বন্ধু All of them সকলেই have মারা died. গেছে। All of them have died. হ্যাঁ, রাইট, রাইট। তো আপনি তো কোনো কিছু করেন না, তাহলে আপনার ফাইন্যান্সের সাপোর্টটা আসে কোত্থেকে? না, আমি কোনো কিছু করি না বলতে এই যে একটা কিছু করি, সেটা যদি ফাইন্যান্সের সাথে সম্পর্ক না, সেটা আমি একটা বই লিখতেছি সায়েন্সের উপরে। আর ফাইন্যান্সের ব্যাপারে আমার দৈনিক চলার ব্যাপারে আমার স্ত্রী কাজ করে কিছুটা, আর আমার ছেলে আর মেয়ে কিছু সহযোগিতা করে, এদের উপর নির্ভর করে আমি চলতেছি। Right. So you are getting financial support from your son, from your wife, from your daughter. So no problem for finance then. No problem. But you are telling that at the moment you are doing a great work, that is you are writing a book on science. Yes. Right? Tell us something about it. এই বইটা সম্পর্কে কিছু বলেন আপনি। বইটা আমি লিখতেছি যেটা আমি ছোটবেলা থেকেই বিজ্ঞানের, বিশেষ করে বিশ্ব সৃষ্টির ব্যাপারে আমি ভাবতাম। তো সে সময় থেকে দুইটা থিওরি ছিল, একটা হলো পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে, আরেকটা থিওরি ছিল সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। কিন্তু পরবর্তীতে যখন বুঝতে পারলাম যে কোরআনের একটা ডিক্লারেশন আছে পৃথিবীর সৃষ্টির ব্যাপারে, সেখানে স্পষ্টভাবে বলা হইতেছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। তো সেটার উপরে আমার আকর্ষণ জাগে এবং অনেক তথ্য সংগ্রহ করলাম কোরআনের আয়াত এবং বিভিন্ন বৈজ্ঞানিকদের তথ্য নিয়ে দেখতে পারলাম যে সত্যিকারের ভাবে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে। সেইটার উপর ভিত্তি করে আমি অনেক তথ্যের মাধ্যমে এটা একটা প্রমাণের জন্য একটা বই কমপ্লিট করতেছি। একটু থামেন, আমি একটু ইংরেজিতে বলে নেই, তারপরে আবার। রাইট, রাইট। সো ইউ আর ওয়ার্কিং অন এ বুক which you are writing for several years. You are writing to prove that the sun is moving around the earth, whereas people say that earth is moving around the sun. So scientifically, you got some references, and also you got references from the Quran. So consulting Quran and scientific references, you are going to establish that the sun is moving around the earth. Right? Right. Okay. আরো কিছু বলেন। আরেকটা ব্যাপারে ইদানিং আমি একটা ক্যালেন্ডার নিয়ে ব্যস্ত আছি। পৃথিবীর বহু জাতের জন্য বহু রকম ক্যালেন্ডার আছে, ইংরেজি ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার, চাইনিজ ক্যালেন্ডার। তো অস্ট্রেলিয়া আসার পর আমার খেয়াল হলো যে এত বড় একটা জাতি, এত বড় একটা দেশের স্বাধীনভাবে একটা ক্যালেন্ডার থাকা উচিত। তা আমি বেশ কয়েক মাস এটাকে চিন্তাধারায় একটা নিয়মের মাধ্যমে আবার কন্টিনিউ করবেন। So you are doing another great work, that you are going to prepare a Australian calendar. You think that Bangladesh has got a calendar, other countries has got their own calendar, Chinese has got their own calendar, India has got their own calendar. Why not Australia as a big country, it should have its own calendar. So you are working to develop a calendar for Australia. Great work. আরো কিছু বলেন। হ্যাঁ, আমি আশা করি যে আমার এই ক্যালেন্ডার আমি সরকারের কাছে সাবমিট করব। আমি যাতে আশা করি যে সরকার এটা গ্রহণ করে, তাহলে আমি আনন্দিত হব, আমি সাকসেসফুল হব। So you are intending that you will submit this calendar to the Australian government, and you are hoping that they might accept it as a new one. আচ্ছা, খুব ভালো লাগলো, খুব গ্রেট ওয়ার্ক আপনি করছেন, আপনার সময় অবসরে যাচ্ছে না, আসলে আপনি কাজে লাগাচ্ছেন।
এবার বলেন কি জিনিসে আপনি আনন্দ পান, সুখ পান, ভালো লাগে? আমি তো বর্তমানে একটাতেই খুব বেশি আনন্দ পাই, আমার এই লেখার গতি যখন চলতে থাকে তখন আমি খুব আনন্দের মধ্যেই থাকি। আচ্ছা, so you get enjoyment, you are encouraged, you get enjoyment, you become happy when you write your book on the earth centric world. Writing, flow of writing. Right, that's good. তাহলে এই বইটাই হলো আপনার আনন্দের উৎস। হ্যাঁ, This রাইট, book is আমার you. বইটাই এখন আমি বইয়ের কারণে জীবিত আছি আচ্ছা, এবং so সুস্থ আছি। this book is a source of joy for you, happiness হ্যাঁ, for you. Thank you very much. আমি এবার একটু সুস্থ বলেন, আছি। এবার একটু বলেন কিসে আপনি দুঃখ পান? What brings sad to you? এই আমার চিন্তাধারার সাথে যখন কারো কোনো মতের অমিল হয় তখন মনে একটু কষ্ট জাগে, কারণ আমি সত্যটা অনুভব করি, সত্য বলার চেষ্টা করি, সেটা প্রচার Right. করার চেষ্টা করি, কিন্তু যখন বাধা আসে তখন মনে একটু কষ্ট হয়। Right. So you become sad when people do not agree with you because you always tell the truth and you want to tell the truth all the time. But people always do not accept the truth easily. হ্যাঁ, Right? Okay. Now, time to time, do you become angry for any reason? হ্যাঁ, আপনি কি কখনো রাগ করেন? কোনো সময় রাগ হয়? রাগ তো মানুষের স্বাভাবিক একটা ব্যাপার, রাগ হয়, কিন্তু ওই রকম মারাত্মক অবস্থায় রাগটাকে উঠে না, কারণ আমি কন্ট্রোল করতে পারি। Right. So sometimes you become angry, but you are not so angry that it gives you hurt. So you then cool down yourself. Yes. Oh, thank you very much. Great. I know that you enjoy traveling. Do you enjoy traveling? ফ্যামিলি, আপনি কি ভ্রমণ পছন্দ করেন? ভ্রমণ খুব ভালো লাগে আমি আপনার? ছোটবেলা থেকে আমার নেশাই ছিল একমাত্র এটা, যে ভ্রমণ করি, এমনকি ক্যালেন্ডারে বসে, ম্যাপে, গ্লোবে বসে আমি আঙ্গুল দিয়ে দেখতাম যে এই দেশে এতদিন, এই দেশ এতদিন, এইভাবে বিশ্ব ভ্রমণ করছি বহুবার, হয়। ভূচিত্রা বলি যেটা, আচ্ছা, রাইট। ম্যাপের মাধ্যমে। রাইট। হ্যাঁ, So আমি you নানান travel a lot. ভ্রমণ করতে গিয়ে আমি ওই দেশের নামগুলা মুখস্থ করতাম, রাজধানী মুখস্থ করতাম, এটা আমার কাছে ভালোই লাগতো একরকম। ভালোই লাগতো। এখন বাস্তবে আমি আবার বাস্তবে কিছু কিছু দেশ ভ্রমণ করতেছি। Right. So you like traveling. You like traveling. গেলাম। হ্যাঁ, You like traveling. আপনি তো ভ্রমণ খুব ভালোবাসেন। হ্যাঁ, খুবই পছন্দ ভালোবাসি। করেন। এখন which country did you travel? Which country did you travel? কোন কোন দেশ আপনি ভ্রমণ করেছেন মনে পড়ে? আমি, হ্যাঁ, মনে তো ইদানিং ভ্রমণ করেছি, সেটা হলো আমার দেশ থেকে তো অস্ট্রেলিয়া প্রথম ভ্রমণ করলাম। রাইট। অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে গেলাম। আচ্ছা। তাসমানিয়া গেলাম। আবার এই চীনের প্রাচীরের জন্য দেখার জন্য খুব আগ্রহ ছিল, ঐতিহাসিক প্রাচীর, চীনের প্রাচীর, দি গ্রেট ওয়াল, সেটা দেখার জন্য চীনে গেলাম। রাইট। আর অস্ট্রেলিয়ার ভিতরেও দেখার মতো অনেক জায়গা আছে ইম্পর্টেন্ট, সেখানেও আমার ছেলে মেয়েরা নিয়ে ঘুরে নিয়ে আসছে। আচ্ছা, আমার খুব আনন্দ নিয়ে ঘুরছি। আচ্ছা, so far you have traveled China, you travel New Zealand and different places of Australia. What are the places? Tasmania, Brisbane, Sydney, Gold Coast, Sydney, ক্যানবেরা, রাজধানী ক্যাপিটাল Canberra. What about Queensland? কুইন্সল্যান্ড। Oh, Queensland means Brisbane. All right. Very good. Oh, you have traveled a lot and you like traveling. Very good. Now, what is your faith? আপনার বিশ্বাস কি? ধর্ম বিশ্বাস কি? না, আমার তো ধর্ম বিশ্বাস, আমরা তো ধর্ম বিশ্বাসে মুসলমান। That is you Islam is your faith. Islam is your faith. Islam is your religion. And so you are a Muslim. Right. So are you a practicing Muslim? আপনি কি সবসময় ইসলাম ধর্মের নিয়ম কানুনগুলো পালন করেন, যেমন নামাজ পড়া, রোজা রাখা? হ্যাঁ, আমি এই বয়সে কিছু কিছু পালন করতে পারি না, যেমন রোজাটা, কিন্তু নামাজটা কিছু কিছু পালন করি।
আর ধর্মনীতি নিয়ম অনুযায়ী যা কিছু আছে সেগুলি পালন করার চেষ্টা করি। আচ্ছা, তো যেহেতু আপনার ইসলাম ধর্ম হিসেবে আপনি কি কি উৎসব পালন করেন? ইসলাম ধর্মের কি কি উৎসব পালন করেন? ইসলাম ধর্ম তো মূল What are the দুইটা উৎসব festival হয়, you একটা are observing? হ্যাঁ, বলেন। দুইটা আচ্ছা, উৎসবই হয়, একটা হলো রোজার ঈদের আর একটা কুরবানি ঈদ। আচ্ছা, এই দুইটা উৎসবই আমরা খুব পালন so করি you observe ফ্যামিলি এবং Eid al-Fitr and Eid al-Adha. Eid ঈদুল al-Fitr, আযহা, Eid al-Adha হ্যাঁ, আপনি উদযাপন করেন। হ্যাঁ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। হ্যাঁ, এছাড়া আর কোনো ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল উদযাপন করেন কিনা বাংলাদেশে? হ্যাঁ, ওই যে বাংলাদেশে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ, 21শে ফার্স্ট ফেব্রুয়ারি, বৈশাখী, 21শে ফেব্রুয়ারি 21শে ভাষা ফেব্রুয়ারি। আন্দোলন। And what about the এই দুটাতে Independence Day and the Victory Day? So আপনি উদযাপন করেন ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, দেন স্বাধীনতা দিবস, বিজয় দিবস। Yes, বিজয় দিবস, স্বাধীনতা দিবস। So you are observing Independence Day, Victory Day, হ্যাঁ, 21st February, Language Day, then Eid ul Fitr, Eid ul Adha. Thank you very much. আপনার কি মনে পড়ে 18 বছরের মধ্যে আপনার তেমন কোনো উল্লেখযোগ্য অ্যাচিভমেন্ট আছে কিনা? উল্লেখযোগ্য তো এর আগে তো প্রশ্নটা করলেন, এটা তো বললাম। এইটা এর সঙ্গে আর অ্যাড করবেন না কিছু? এর সঙ্গে অ্যাড করার মতো কিছু নাই। আরেকজন আছে বিদেশি, ওই চায়না চোয়েন লাইও বাংলাদেশে আসে, তখন পূর্ব পাকিস্তান, ইস্ট পাকিস্তান, তাকে দেখা আমার সৌভাগ্য হয়। চোয়েন লাই, হ্যাঁ, প্রিমিয়ার দেখার সৌভাগ্যটা আমার জন্য সবচেয়ে বড় ছিল। So you also saw Chu Enlai, the Chinese leader in Bangladesh, very closely, right? বাংলাদেশ না, তৎকালীন পূর্ব পাকিস্তান, ইস্ট পাকিস্তান। Oh, East Pakistan, yeah. Okay, East Pakistan, right. আমরা মানুষকে কতগুলো টাইপে ভাগ করি। কেউ যেমন কম কথা বলে, কেউ বেশি কথা বলে, কেউ মাঝামাঝি কথা বলে, কেউ হইচই করে, কেউ শান্তশিষ্ট থাকে। আপনার বেলায় আপনাকে কি হিসেবে আমরা বলবো? আমাকে তো এটাকে আমরা ইংরেজিতে বলি ইন্ট্রোভার্ট, যে কম কথা বলে, এক্সট্রোভার্ট যে বেশি কথা বলে, কাম এন্ড কুল যে শান্ত থাকে, উত্তেজিত হয় না। হুইচ ওয়ান উই ক্যান অ্যাট্রিবিউট? আমি ছোটবেলা থেকে কম কথার পক্ষপাতী। আমার বন্ধুরা বলতে থাকতো, আমি শুনতে থাকতাম এবং উত্তর দিতাম কম, খুব কম। তার কারণ হলো যে ওরা যে বিষয়ে আলোচনা করে ওটা আমার ভালো লাগতো না, বরং আমি যে বিষয়ে আলোচনা করতে চাই ওটা কেউ আলোচনা করে, যার জন্য আমি বাধ্য হয়ে চুপ থাকি। আচ্ছা, তাহলে উই ক্যান টার্ম ইউ ইন্ট্রোভার্ট। আপনাকে ইন্ট্রোভার্ট বলতে পারি আমরা। মানে ইন্ট্রোভার্ট মানে গুড লিসেনার, কম কথা বলেন। হ্যাঁ, কম কথা যে বলে তাকে আমরা ইন্ট্রোভার্ট বলি। কাজে আপনি ইন্ট্রোভার্ট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা সাধারণত ছোটবেলা শুনেছেন স্কুলে প্রশ্ন করে তোমার হবি কি, হোয়াট ইজ ইউর হবি? তাহলে আপনার হবি কি, হোয়াট ইজ ইউর হবি? প্রথম দিক দিয়ে তো আমার আর্টের ছিল হবি। যখন আর্ট করতাম, যখন সায়েন্সের কোনো তথ্য আমার ব্রেনে ছিল না, তখন আর্টের ব্যাপারে এটাই ছিল একটা হবি। কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম আমার বড় কিছু একটা করতে হবে, বড় কিছু একটা আমার নিয়ে চলতে হবে। তখনই ধীরে ধীরে আমার সায়েন্সের উপরে একটা হবি হয়ে যায়। আমি 24 ঘন্টা এটা নিয়েই ভাবি। So your hobby, initially your hobby was artwork, drawing and painting. Then you want to do more, so you study science, and with this study you are now starting a book, right? Yeah, right. Okay. আপনার কি কোন রকম ধরেন নাটক দেখা, তারপর সিনেমা দেখা, এগুলো পছন্দ করেন? ডু ইউ লাইক ড্রামা এন্ড সিনেমা? নাটক তো আমাদের এখানে খুব কমই ঘটতো, সিনেমাটা একটু বেশি দেখতাম এক সময়। এখন সেটার অভ্যাস নাই, আকর্ষণ নাই। কিন্তু ওই ইয়াং বয়সের কারণে সিনেমাটা আমাদের একমাত্র মাধ্যম ছিল, আনন্দের মাধ্যম, এই জন্য সিনেমাটাই দেখতাম। রাইট, সো ইউ এনজয়েড সিনেমা ইন ইউর ইয়ং এজ,
and that is the only recreation for you. Thank you very much. খুব ভালো লাগলো কথা বলেন। আর আপনার তাহলে আপনার এই যে যখন অবসর থাকেন, অবসর কি থাকেন কখনো না সবসময় গৃহের কাজ নিয়ে ব্যস্ত থাকেন? অবসরটা যখন হয় তখন আমি অবসরটাকে একটা কাজেই লাগাই, সেটা হলো লেখা নিয়ে আর ভাবনা নিয়ে। ওকে, এটাই আমার অবসর। so in the leisure period you just think about your book which you are writing. Thank you very much. এখন আপনার দিনকাল কেমন কাটছে এই মুহূর্তে? এই মুহূর্তে দিনকাল তো আমার সবসময় আল্লাহর রহমতে নিজেকে ভালো মতোই চালাইছি, কিন্তু এখন করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী মনে হয় যে এক জায়গায় আটকা পড়ে আছি, মন মতো ঘুরতে পারি না, এটা কিছুটা মনে একটু কষ্ট জাগে। তারপরেও আমার ওই লেখার কারণে আমি সেগুলার থেকে একটু মুক্ত হয়ে আছি। So lockdown is a problem for you because you could not move. You cannot go anywhere else. So because you like traveling, you cannot travel. So it is a problem, but you cope up with the writings, right? Right. Do you like songs? Yes. আপনি কি গান পছন্দ করেন? হ্যাঁ, এক সময় গান পছন্দ করি, তবে বয়সের কি গান কারণে পছন্দ এখন করেন? Tagore song, হ্যাঁ? নজরুল song, modern song, which one you like? না, গজল, আমি স্যাড সংটা বেশি পছন্দ করি। sad song? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। লাভ সং, স্যাড সং। ও লাভ সং, স্যাড সং, তার মানে কি দুঃখের গান, তারপরে লাভ ভালোবাসার গান। Yeah, so love song, sad songs you like very much, Example. right? এখন আপনার তো বয়স হয়েছে 80 বছর, এই বয়সে এসে আপনি কি আপনাদের মতো যারা বৃদ্ধ তাদেরকে কোনো উপদেশ দিতে চান বা কোনো টিপস দিতে চান যে তোমাদের এই করা উচিত, আমি সুখে আছি, খুশি আছি, আমার সময় ভালো কাটছে, আমার মতো চললে তোমরাও ভালো থাকতে পারবে? Do you have any tips for the elderly people? এরকম তো বলার মতো আমার তেমন কোনো সুযোগ নাই, কারণ আমি খুব লোকের সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ খুব একটা ঘটে না যে আমি মনের কথা তাদের বুঝাই। তাছাড়া আমি মনে করি যে আমি যে পদ্ধতিতে নিজেকে সুখ শান্তিতে রাখছি, গড়ে তুলছি, সেই ধরনের অবস্থায় অন্যকে যদি উপদেশ দিই তারা এটা গ্রহণ করতে চায় না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না এমনিতে জেনারেল একটা যে সুখী থাকতে হলে বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে যদি আমরা সুখে থাকতে চাই তাহলে আমাদের অন্তত এইগুলো করা উচিত, এগুলি করা উচিত না। So if you want to be happy, we do something such as এরকম কিছু বলবেন কিনা? আমি তো মনে করি যে চিন্তাটা সামাজিক দিক দিয়ে বা সাংসারিক দিক দিয়ে চিন্তাটাকে খুব কমায় নিয়ে যদি আনা যায় তাহলে বয়স্ক লোকদের জন্য ভালো। Oh, so you are telling that elderly people should not think very much about the family, money, family and all this. Money. They should have their own time for leisure. They should have their own time to think. They should have their privacy, right? You are telling, আপনি কি এইগুলি বলতেছেন যে তারা তাদের প্রাইভেসি থাকবে, তারা নিজস্ব সময় থাকবে, তারা চিন্তা করতে ভাবতে পারে। আর ইয়েদের খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বলেন। আমরা তো বেশি খাই, তারপর স্বাস্থ্য খারাপ হয়। না, বেশি খান অসুবিধা নাই, আপনি বেশি খান, বেশি খাওয়ানোর একটা নিয়ম আছে। মনে করেন অল্প অল্প করে আপনি 3 বেলার জায়গায় 5 বেলা খান। আচ্ছা, অল্প অল্প করে খান যাতে আপনি ডাইজেস্টের জন্য সুবিধাটা আপনি রাখেন, কিন্তু 3 বেলার জায়গায় 5 বেলা খান, বেশি খান। আচ্ছা আচ্ছা, কিন্তু কম খান। রাইট। আমি যে এইভাবেই চলছি আর কি। আমরা যখন ঢাকায় থাকতে 5 টাইম খাইতাম, কিন্তু অল্প অল্প করে। আচ্ছা, ভেরি গুড। বাসায় 3 বার, আর আউটে যখন বন্ধুদের নিয়ে হোটেলে আড্ডার সময় দুপুরে আর বিকালে 2 বার, 5 বার আমাদের খাওয়া হতো। Very good line, মানে very good advice. So you are suggesting that
don't eat too much at a time. Eat more times, but less food. Instead of 3 times, you can eat 5 times, but very little food, little, you can eat 5 times, but don't eat much food together at a মাছ time. ফুড খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর কোনো কিছু বলবেন? স্বামী স্ত্রীর জীবনটা কেমন কাটলো এই সম্বন্ধে একটু ধারণা দিবেন, যে এল্ডারলি পিপল সুখী হওয়ার জন্য স্বামী স্বামী স্ত্রীর স্ত্রী। ধারণা, এটার ধারণা আবার আমারটা একটু ভিন্ন রকম চিন্তাধারা, এটা সমাজে গ্রহণ নাও হতে পারে। আমার ধারণা হলো কি, যে জোড়া স্বামী স্ত্রী যেটা আছে এটা গড গিফটেড। গড যদি আপনাকে ভালোটা দিয়ে থাকে তাহলে আপনি ভালো ভোগ করবেন, আর যদি কিছু কষ্ট দিয়ে থাকে তাহলে কিছু কষ্ট ভোগ করবেন। এটা আমরা নিজেরা এটাকে তৈরি করতে পারবো না, এটা গড গিফটেড। Okay. So you think that conjugal life is God gifted. A wife is a God gifted thing. A husband is a God gifted thing. So what is allotted, you will get it. What is allotted, you will get it. এটা ভাগ্যের যা আছে, যার ভাগ্যে যা আছে তাকেই আপনি পাবেন, স্ত্রী হিসেবে, স্বামী হিসেবে, এই কথাটা বলতে চাচ্ছেন, রাইট? সো conjugal life, it is not our intention, it is the intention of Allah or God. Yes. So a wife is given by God, a husband is given by God. আপনার সাথে কথা বললে খুব ভালো লাগলো। Thank you very much. Thank you for your cooperation and support. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullah wa barakatuh.